প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর পলিটিক্যাল সায়েন্স জেনারেল নিয়ে 6 সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানিয়ে দিলাম। তোমাদের যাদের সেক পেপার বেসিক রিসার্চ মেথডস সেক B2 এই বিষয়টা রয়েছে, সেই বিষয়টির ওপরেই আমি এই ভিডিওটা বানিয়ে দিলাম। তোমরা অনেক করে বলেছিলে এই ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য, আমি সময় পাইনি বলে তাই একটু দেরি হয়ে গেল। তো তার জন্য প্রথমেই আমি দুঃখিত। আর এই ভিডিওটা পুরোপুরি দেখো, কারণ এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি। আর এই বিষয় কিন্তু ছোট প্রশ্নের উত্তর নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি। যদি নতুন হয়ে থাকো কেউ, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে যাবে, সেখানে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন এবং ডিএসসি পেপারেরও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। সুতরাং তোমরা ভালো করে ভিডিওটা দেখো, ভিডিও থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। শুধু প্রশ্ন নয়, কেমনভাবে উত্তর লিখবে সে সম্পর্কেও আমি বিভিন্ন আলোচনা করেছি। প্রথম প্রশ্ন দেখো, একজন ভালো সমীক্ষকের কী কী গুণ থাকা দরকার? ঠিক আছে, আচ্ছা, এই যে কী কী গুণাবলী থাকা প্রয়োজন, এই যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ একজন ভালো গবেষক বা ভালো সমীক্ষক হতে গেলে, সার্ভে করতে গেলে তোমার কী কী প্রয়োজন গুণাবলী, সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের বিভিন্ন প্রকারগুলি লেখো, এই সুবিধা অসুবিধা উপযোগিতাগুলি আলোচনা করো। এটা 15 নম্বরেরও আসতে পারে, সেই জন্য আমি টোটাল 15 নম্বরে করে প্রশ্নটা দিয়েছি। 10-এ যদি আসে হয়তো উপযোগিতাটা বাদ দিল কিংবা সুবিধা অসুবিধাটা বাদ দিল, দিয়ে একটা কমপ্লিট প্রশ্ন তোমাদের দেবে। তো তোমরা সেইভাবেই কিন্তু উত্তরটাকে তৈরি করে রাখবে। 3 নম্বর প্রশ্ন, ফোকাস গ্রুপ পদ্ধতি বলতে কী বোঝো, এক্ষেত্রে গবেষকের ভূমিকা লেখো। এখানে আর একটা প্রশ্ন তোমরা করে রাখবে, সেটা হচ্ছে এক্ষেত্রে গবেষণা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। ভূমিকা মানে গবেষণা পদ্ধতির সুবিধা অসুবিধা, ওই লেখাটা ওঠেনি, তো আমি বলে দিলাম ভূমিকা লেখো অথবা সুবিধা অসুবিধা লেখো, দুটো কিন্তু একই বিষয়। আচ্ছা, পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, সমীক্ষা প্রশ্নমালার বিভিন্ন ধরন ও উপযোগিতাগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5 নম্বর যে প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে সেটি হচ্ছে, কেস স্টাডির সুবিধা অসুবিধা এবং বিভিন্ন পর্যায়গুলি উদাহরণ সহ আলোচনা করা। এটা কিন্তু ছোট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1 নম্বর কেস স্টাডি থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ছোট প্রশ্নে, প্রশ্নমালা থেকেও প্রশ্ন আসবে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন পড়ে রাখলে কিন্তু অনেক ছোট প্রশ্নেরও সমাধান করা যায়। 6 নম্বর প্রশ্ন, একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 7 নম্বর যে প্রশ্নটা আছে, সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। এই 7টা প্রশ্ন তোমাদের 10 নম্বরে করতে হচ্ছে, ভালো করে করে নাও। পরের যে 15 নম্বরে কোয়েশ্চেন করতে হচ্ছে, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, এগ্রিগেট ডেটা ও সমষ্টি উপাত্তের উৎসগুলি লেখো। 2 নম্বর, সমীক্ষা গবেষণার সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। অথবা দিয়ে এই কোয়েশ্চেনটা আসতে পারে, গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতি, রূপ ও প্রকারভেদ আলোচনা করো। তাহলে প্রকারভেদ মানেই বিভিন্ন পর্যায়, বোঝাই গেছে। আর তার সঙ্গে একটু ভূমিকা টাইপের দিয়ে দিলে কিন্তু প্রশ্নটা একই প্রশ্ন, দুটো উত্তর, তাই জন্য আমি একসাথে দিয়েছি। ঠিক আছে, সেইভাবেই উত্তরটাকে তৈরি করবে। তোমাদের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই ধরনের আসে, একটু বুঝে করতে পারলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু সোজা হয়ে যায়। তো এই গেল তোমাদের 2 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখো, গবেষণা পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করো। পরীক্ষামূলক গবেষণা কী, এর বৈশিষ্ট্য লেখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আলোচনা করে নেবে। 4 নম্বর প্রশ্ন, আরেকটা বলে দিই বিষয়, গবেষণা পরিকল্পনা ও পরীক্ষামূলক গবেষণা কী, যাই দিক না কেন এখানে সংজ্ঞা হিসাবে কিন্তু তোমাদের লিখতেই হবে, বৈশিষ্ট্যটা আলাদা করে লিখতে হবে। 4 নম্বর, কন্টেন্ট অ্যানালাইসিস এর সংজ্ঞা দাও, এর ব্যবহারগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5 নম্বর এবং শেষ প্রশ্ন, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি, সুবিধা অসুবিধা লেখো। তোমাদের টোটাল 2টো 10 আর 2টো 15, মানে 4টে করে আসবে। আমি 5টা একটা 7টা সাজেশান দিয়ে দিয়েছি। তো খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তোমাদের এখনও অনেকটাই টাইম আছে, 5 তারিখে পরীক্ষা। তো এর মধ্যেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নাও। আশা করি তোমরা অনেকটা ভালো সাফল্য লাভ করতে পারবে।
যদি এর উত্তরের প্রয়োজন হয় আমাকে মেসেজ করো বা এখানেও কমেন্ট করতে পারো। আমি তাহলে পিডিএফের মাধ্যমে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। ফোনও করে আমার সাথে আলোচনা করে রাখতে পারো। আজকের এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি